জানো তো, যার বোন আছে তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না, কারণ বন্ধুর কাছে যেমন আমরা সুখ দুঃখের কথা বলতে পারি, তেমন কিন্তু বোনের কাছেও আমরা সুখ দুঃখের কথা বলতে পারি। আমরা বোনেরা কিন্তু এরকমই, একে অপরের দুঃখ কষ্ট কিন্তু সবই আমরা একে অপরের কাছে বলে থাকি। এই তো কিছুদিন আগে আমার ছোট বোনটা এসেছিল, তার ছোট বেবি দুইটাকে নিয়ে। খুশির সময়টা কিন্তু খুব সুন্দর ছিল, আর অল্প সময়ের মধ্যে যেন সেই সময়টা আস্তে আস্তে কেটে গেল। সত্যি খুশির সময়গুলো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের জীবন থেকে শেষ হয়ে যায়। আমি মনে করি খুশির সময়টা অল্প হলেও তাকে কিন্তু উপভোগ করা খুবই প্রয়োজন। তো এ হচ্ছে কথা। আর এদিকে হচ্ছে দেখো, ছোটো বোনটা বলছে আজকে কিন্তু ও রান্না করবে। তো কচুলতি কাটছে দেখো বসে। কচুলতি যেহেতু ও খায় না, ও কিন্তু ছোটো মাছ দিয়ে কচুলতিটা রান্না করবে, আর ওর জন্য একটু বড় মাছ আনা হয়েছে। তো ও কিন্তু রান্না করছে দুই চুলাতে একই সাথে, কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। ও রান্নাবান্না কিন্তু খুব স্বাদ হয়। আমি ভিডিও করি ঠিকই, তেমন একটা আমার রান্নাবান্না টেস্ট হয় না, তবে আমার ছোটো বোনদের রান্না কিন্তু খুবই ভালো হয় সত্যি বলতে। তো বোনটা ক্যামেরার সামনে আসতে চায় না, ও খুবই লজ্জা করে। ও বলছে যে আমার চুল একদম আঁচড়ানো না, তুমি আমাকে কেন ভিডিওতে আনছো, লোকে কি বলবে। আমি ওকে বললাম কিছু হবে না, আমি তো সবসময় যেমন পারি তেমন ভিডিও দেওয়ারই চেষ্টা করি। সবসময় সেজেগুজে ক্যামেরার সামনে আসা আমার দ্বারা সম্ভব না, কেননা সাংসারিক জীবনে কাজকর্ম খুব থাকে, আর বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আমরা সারাদিন ব্যস্ত থাকি।